আপনি কি ক্লোড বা ChatGPT দিয়ে মেটা অ্যাড অডিট করার ভিডিও দেখে দৌড়ে গিয়ে কানেক্টর সেটআপ করলেন? সব ঠিকঠাক করলেন। কিন্তু যখন বলছেন গিভ মি মাই অ্যাড অ্যাকাউন্টস তখন ক্লোড বলল নো অ্যাকাউন্ট ফাউন্ড বা ইস অ্যাডস ম্যাপস এনএবল ফেলস। হ্যাঁ, আপনিও জানেন, আমিও জানি। সো আমি জানি এই কষ্টটা। কারণ গত ৫ দিন ধরে আমি এই নিয়ে ঘাটাঘাটি করছি এবং আপনাদেরকে ভিডিওতে আমি সত্যিটা বলবো, যা এখন পর্যন্ত কেউ বলেনি। কারণ YouTube এ যারা ভিডিও বানিয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগে থেকেই এই ফিউচার চালু ছিল। কিন্তু বাকি ৯৯% মানুষ যাদের চালু নেই, তাদের জন্য কোনো গাইড নেই। এই ভিডিওটা তাদের জন্য। চলুন শুরু করি আজকে আমাদের এই পর্ব। সো এখানে সর্বপ্রথম আমরা একটা স্ক্রিন ১ম এ দেখতে পাচ্ছি। এখানে সর্বপ্রথম Facebook থেকেই এই নোটিশ আসছে। সেটা হচ্ছে ম্যানেজ অ্যাডস ফ্রম অ্যান এআই এজেন্ট উইথ মেটা অ্যাডস এআই কানেক্টরস। সো এখানে আমরা যে আমাদের মেটা অ্যাড আছে না? সেই মেটা অ্যাড আমাদের বলছে হাউ টু সেট আপ মেটা অ্যাডস এআই কনটেন্টস এআই কানেক্টরস। সো এখানে বলছে যে ChatGPT, Claude এবং Perplexity দিয়ে আমরা হচ্ছে আমাদের যেকোনো মেটা অ্যাডস কে নিয়ন্ত্রণ করতে পারি। সো এটার জন্য এখানে একটা MCP সার্ভার, এখানে তারা বলছে যে URL অ্যাডস MCP সার্ভার, ঠিক আছে? সো এই সার্ভারটা বা এই হচ্ছে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এড করব ক্লোডে। সো স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব। সো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো যে ক্লোডে কি করে এটা এড করব। সো প্রথমে একটা নিউ ট্যাব ওপেন করে এখান থেকে আমি ক্লোডে চলে যাচ্ছি। ক্লোড এআই এ আসার পর এখান থেকে আমরা হচ্ছে কাস্টমাইজে যাব। এখান থেকে কাস্টমাইজে আসি। আসার পর এখান থেকে আপনারা হচ্ছে কানেক্টরস দেখতে পাবেন। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এইখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ব্রাউজ কানেক্টরস দেখতে পারবেন এন্ড এড কাস্টমাইজ, এড কাস্টম কানেক্টর। সো আপনাদের ব্রাউজ কানেক্টরস ক্লিক করলে হবে না। সো আপনাদের হচ্ছে এড কাস্টম কানেক্টরস এ ক্লিক করতে হবে। সো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনারা যে নামটা দিবেন সেটা হচ্ছে এড, আমরা লিখে দিচ্ছি এখানে আমরা কি নাম দিব, ওকে? আপনারা এখানে একটা যেকোনো নাম দিতে পারেন। আমরা এইখানে দিতে পারি এড এমসিপি। সো এখানে যেটা দেওয়া আছে যে এমসিপি, আমরা করব যে এড এমসিপি, এড অ্যাডস এমসিপি, ঠিক আছে? আমরা এটা দিয়ে দেব। সো আমরা এটা নাম দিয়ে দেবো যে এড এমসিপি সার্ভার। সো এখানে আমরা এটা এখন দিয়ে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা এইখানে এমসিপি সার্ভার ইউআরএল, সো সেই ইউআরএলটা আমরা এখানে নিয়ে আসবো। সো এই ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পরে এখানে আমরা পেস্ট করার সাথে সাথে আমরা যদি অ্যাড এ ক্লিক করি, সো অ্যাড এ ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কানেক্ট অপশন এভাবে চলে আসবে। সো এইভাবে আসার মানে হচ্ছে এখানে কানেক্টে যদি ক্লিক করি আমাদের এইখানে আমাদের এই ব্রাউজারে কিন্তু ফেসবুকটা লগ ইন থাকতে হবে, ওকে? সো ফেসবুক যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু হবে না। সো সো এখন আমরা এখানে কানেক্ট করাটা পুরোপুরি দেখবো স্টেপ বাই স্টেপ। সো আমি অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি। সো সেই অ্যাকাউন্ট থেকে আমি দেখবো। এই যে আপনার এইখানে আপনারা হচ্ছে অনেক কিছু পড়তে পারবেন। এখানে হচ্ছে নোট আছে, আপনার পড়বেন। এড এর আরো অনেক কিছু আছে যাবতীয় জিনিস। সো এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এটা কপি করবেন। কপি করে ওপেন করে আপনারা এখান থেকে লিঙ্কটা নিতে পারেন। ওকে? অথবা আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো। mcpfacebook.com ads, এই যে নিচে দেওয়া আছে, এটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো ২ টা লিঙ্কে। সো এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি যেগুলো বলবো সেগুলো ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কেউ বলেনি। কারণ আমি ৫ দিন ধরে এই জিনিসটা এনালাইসিস করতেছি। মানুষের সমস্যাটা কোথায় সেটা আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো এরপরে আমি হচ্ছে একটা নতুন ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা ব্রাউজারে আসছি। সো আমি ব্রাউজারটা এই পাশে ওপেন করে নিই। নেওয়ার পর আমি আবার ক্রোডে চলে যাব। ক্রোডে আসার পর এখান থেকে আমরা আবার কানেক্ট করব। বাট কানেক্ট করা আছে আমার এই জায়গায়। সো আমাদের এটা কানেক্ট করা আছে। সো এখানে কানেক্টরে আমি যদি যাই, সো যাওয়ার পর এখানে আমাদের ফেসবুকটা এই যে এখান থেকে দেখাচ্ছে। আমি যদি কানেক্ট অপশনে ক্লিক করি, সো এটা আমাদের কিছুক্ষণের ভিতরে কানেক্ট হয়ে যাবে।
সো এখানে আমাদের হচ্ছে ফেসবুকটা এইভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা বা বিজনেস অ্যাডস অ্যাকাউন্টটা আসবে। আসার পর এখানে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথেই এখানে আমাদের যতগুলো বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট থাকবে বা আরো অনেক যাবতীয় জিনিস থাকবে সবকিছু চলে আসবে। আপনারা সেই স্টেপ বাই স্টেপ গুলো ফিল আপ করবেন। সো এখান থেকে আমাদের এটা পুরাপুরি এখানে সেটআপ হয়ে গেছে। বাট এটা আমার সেটআপ করেছিল। বাট এটা এভাবে সেটআপ করতে হবে। ওকে। সো এরপরে আমি এখন একটা নতুন চ্যাট ওপেন করলাম। সো এখানে আমি লিখব যে গিভ মি অল মাই মেটা অ্যাডস অ্যাকাউন্টস। সো এখানে সে আমাকে এখন বলবে। সো এখানে আমি এখন বলব যে গিভ মি। সো আমি বলি আগে যে গিভ মি অল মাই মেটা অ্যাডস মেটা অ্যাডস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। সো সে আমাকে এখন পুরোপুরি কি অ্যান্সারতে আমরা আগে দেখবো। সে আগে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা দেখতেছে। ওকে। সো এখানে আমাদের হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটা বা অ্যাডস অ্যাকাউন্ট ২ টা নিয়ে চলে আসে। নিয়ে আসার পর এখানে আমরা যে স্ক্রিনে যে আমরা দেখলাম যে এখানে আমাদের হচ্ছে বলতেছে যে আমাদের এইখানে ২ টা অলরেডি অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আসছে। ঠিক আছে? সো এখানে একটা কথা আছে কি জানুন? যে, যে আপনাদের সব ঠিক আছে। ঠিক থাকার পরও আপনাদেরকে বলতেছে কারণ মেটা একটা জিনিস বলে যে অ্যাকাউন্ট আ হচ্ছে তখন বলে যে আ এইটা যখন আমরা বলছি যে আমরা যখন এই কোয়েশ্চেনটা করলাম, আমাদের হচ্ছে ক্রোডে যে গিভ মি অল মাই মেটা অ্যাডস অ্যাকাউন্টস। সো তখন আমাদেরকে বা আপনাদেরকে এই কোয়েশ্চেনটা অনেকেরই করতেছে। I do not have account অথবা is ads MCP enable এভাবে বলছে অথবা কোনো ডাটা আসছে না। সো দেখুন সব সেটআপ ঠিক থাকার পরও কাজ করছে না। কেন? কারণ মেটা ধাপে, ধাপে এই ফিউচারটি রোল এড করছে। সো অথবা যাদের ভাগ্য ভালো তাদের অ্যাকাউন্ট গুলো আগেই চালু হয়েছে। বাকি যাদের এখনো অপেক্ষা করতে হবে, যাদের এখনো এটা আসে নাই বা যাদের এখনো আসতে পারতেছে না, বাকিদের জন্য এখনো অপেক্ষা করতে হবে। মেটা অফিসিয়ালি ডকুমেন্ট ডকুমেন্টেশনেও লেখা আছে, আমি হচ্ছে সেটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দ্য দ্য MCP connectors is in open data so and began being gradually enabled for ad account. So মানে এটা আপনার দোষ না, আপনার কানেক্টর সেটআপের কোনো ভুল না। এটা মেটার সিস্টেম সীমাবদ্ধতা। ঠিক আছে? সো এটার উত্তর বা এটার যে আপনার পজিশন বা এটার অ্যান্সারটা আপনি কি করে পাবেন? আমি এখন দেখাচ্ছি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? সো আমি এখন একটা তোমাদের জন্য শিট তৈরি করে রাখছি। ওই শিট থেকে আমি এখন এটা কপি করে নিয়ে আসলাম। সো কপি করে নিয়ে আসার পর আমি এখন তাকে পেস্ট করে বলব যে, "তুমি আমাকে একটা এমসিপি অ্যাকাউন্টের বা ভিডিওর টিউটোরিয়ালের বা আমার হচ্ছে কিছু ক্যাম্পেইন নেম, বিডি ইমপ্রেশন সিটিআর, হ্যাঁ? তারপর আরো অনেক যাবতীয় কিছু আমি এখানে বলব। সো এখান থেকে আমি এখন কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করব। সো এটা পেস্ট করার সাথে, সাথে তোমাদেরকে এখানে একটা অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে? সো এখানে অ্যান্সারটা দেওয়ার ক্লোড উত্তর দেবে স্ক্রিনে। ঠিক আছে? স্ক্রিনে পুরোপুরি সে তোমাদেরকে একদম স্ক্রিনে আমি সরাসরি দেখাচ্ছি। কোনো কাট করে নেই, কোনো কুট করে নেই, কোনো কিচ্ছু করে নেই। একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটা রিপোর্ট তৈরি করে দিল কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের ভিতরে। ঠিক আছে? সো এই ডেমো রিপোর্ট তৈরি করে দিয়েছে সে আমাকে অলরেডি। এখন আমি যদি এটা চাই যে আমি এটা পিডিএফ এ ডাউনলোড করব, পিডিএফ আমি নিব। সো অলওয়েজ রিমেম্বার যে তোমরা শুধু এখানে বলবা যে পিডিএফ ডাউনলোড করতে হবে। বাংলাতে বললো বাংলাতেও সে তোমাদেরকে দিবে। এবার এবার আমি বলবো যে নো। এবার আমি বলতেছি যে এখানে আমরা বলবো যে নো। এখানে আমরা বলবো যে নো, নো কনভার্ট দিস দিস স্যাম্পল রিপোর্ট into a PDF file for ডাউনলোড। ঠিক আছে?
সো মনে করো তোমরা এইভাবে তোমাদের বাইরের যেকোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারবা। সেটা কেন? তোমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি এখানে সেটআপ করছো। তোমার যতগুলো অ্যাডস অ্যাকাউন্ট আছে সবকিছু তাদের এখানে আছে। থাকার পর তোমরা অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা নিয়ে তোমরা তাকে বললা যে এই অ্যাডস অ্যাকাউন্টের ইমপ্রেশন কত, সিটিআর কত, ক্লিক থ্রু রেট কত। সো স্টেপ বাই স্টেপ তুমি আমাকে একটা রোড ম্যাপ বা হচ্ছে একটা প্ল্যান সাজিয়ে দাও যে এখন কত কি চলতেছে। তো সে তোমাকে একটা পুরো প্ল্যান এভাবে সাজিয়ে দিবে। দেওয়ার পর তুমি তারপরে এখন যে স্টেপটা বা যে সেটআপটা আমরা করবো যে আমরা এখন এটা তাকে দিলাম। দেওয়ার পর সে আমাকে একটা এক্ষুনি পিডিএফ তৈরি করে দিবে। ওকে, সো পিডিএফটা আমরা ডাউনলোড করে আমরা যদি আমাদের এটা বাইরে হয়, তাহলে আমরা মুহূর্তের ভিতরে পিডিএফটাকে বায়ারকে পাঠিয়ে দিতে পারি। সে আমাদের জন্য পিডিএফ তৈরি করতেছে। পিডিএফটা তৈরি করার সাথে, সাথেই আমরা বায়ারকে এটা হ্যান্ড ওভার করতে পারি যে, "স্যার আপনার এই কাজগুলা অলরেডি সুন্দর মতো হয়ে গেছে।" ঠিক আছে? সো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের পিডিএফটা ডাউনলোড হওয়ার পরেই আপনারা জানতে পারবেন। এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে নিবেন। কারণ কি? পুরা ইউটিউব চ্যানেল, পুরা ইউটিউবে এই সোর্স সবাই তৈরি করছে, সবাই এই ভিডিও তৈরি করছে। বাট সবাই প্রফেশনাল ওয়েতে তৈরি করার পরও আপনাকে কিছু জিনিস বলে নেই। আমি সেটা ফাঁস করব এই এই স্টেপে। পিডিএফ ডাউনলোড হওয়ার পরেই আমরা সেই স্টেপে ঢুকবো। অ্যান্ড ওই স্টেপটা আমি বলব যে স্টেপগুলা মানুষ বা আমাদের হচ্ছে অনেকেই ভাই ও বোন ভিডিও তৈরি করার পর এই স্টেপগুলো বলে নাই। সো আপনারা দেখতে থাকুন আমাদের এই পিডিএফটা তৈরি হচ্ছে। সো পিডিএফ তৈরি করা হয়ে গেছে অ্যান্ড জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার পরে আমরা এটা ডাউনলোড করব। ওকে? সো এটা আমার পিডিএফ অটোমেটিক মনে করো আমরা হচ্ছে যতক্ষণ আমরা কাজ করছি প্রায় ১ থেকে ২ মিনিটের ভিতরে এই জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে। ওকে? সো আমরা এখান থেকে এখন পিডিএফটা ডাউনলোড করে নেব। আমরা এটা পিডিএফটা ডাউনলোড করে নিব। সো আমরা পিডিএফ ডাউনলোড করার সাথে, সাথে এখান থেকে আমরা পিডিএফটা অটোমেটিক অন করতে পারতেছি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে পিডিএফ। সো এটা আমরা হচ্ছে বায়ারকে দিতে পারি যে, "স্যার আপনার হচ্ছে সিটিআর কত, ইমপ্রেশন কত বা দ্যাটস ওয়াই দেখুন যে আমরা হচ্ছে এটা তৈরি করছি।" বাট এটা আমাদের মুহূর্তের কাজ আমরা করে ফেললাম। সো আরেকটা যে আমি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এইখানে ফ্রি ভার্সনে আপনি শুধু একটা কাস্টম কানেক্টর ব্যবহার করতে পারবেন। এই কথাটা কেউ বলেনি। দ্বিতীয়টি হলো যে ২য় টি যোগ করতে গেলে ক্রোড আ আপডেট করতে বলবে। ঠিক আছে? ১ম এ আপনার হচ্ছে একটা যে এড করলেন ফেসবুকটা এড করলেন যে মেটা এডটা। সো মেটা এড যেখানে তৈরি এড করলেন করে সো ২য় যোগ করতে গেলে কিন্তু আপনার কাছে আপডেট করতে বলবে। ওকে? সো এখানে কথা হচ্ছে এখানে আমি যেটা কথা বলতে চাচ্ছি যে মানে আপনি চাইলে হুম, Google Drive, হ্যাঁ? আর মেটা দুইটাই একসাথে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সুতরাং কাজ অনুযায়ী প্ল্যান করে নিন। ওকে? সো মনে করেন আপনার হচ্ছে এখান থেকে এখন যদি কাস্টমাইজে যাই, যাওয়ার পর কানেক্ট হয়ে যাই। যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি অ্যান্ড এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। কারণ এটা আমাদেরকে আপডেট করতে হবে। আপডেট করার পর এখানে আমাদের সবকিছু দিবে। ওকে? সবকিছু কানেক্ট করতে দিবে। সো এখান থেকে আমরা যে চ্যাটে ছিলাম, আমরা সেই চ্যাটটাতে চলে যাচ্ছি। সো এখানে আমাদের ওই কাজগুলা হচ্ছিল। ওকে? সো এখানে আরেকটা কথা, ভবিষ্যতের সম্ভাবনা এটার অনেক বড় বা এটা অনেক ডিমান্ড আসবে। এটা আস্তে আপডেট হচ্ছে। আস্তে। এটা কেবল কয়েকদিন আগে এটার লিস্ট বা হচ্ছে আপলোড হইলো। এখানে আসার বিষয় হলো যে মেটা বলছে আগামী কয়েক মাসের মধ্যে সব অ্যাকাউন্ট এই ফিউচার চালু হয়ে যাবে। তখন আপনি সরাসরি লাইভ ডাটা অ্যাক্সেস করতে পারবেন। রিপোর্ট, অডিট এমনকি ক্যাম্পেইনে স্ক্রিপ্ট করতে পারবেন। যদি সেটা এখন প্রো ভার্সনে সীমিত। ঠিক আছে? এটা কিন্তু আমি বললাম যে তোমাদের প্রো ভার্সনে এটা সীমিত। বাট তোমরা ফ্রি ভার্সনে এটা করতে পারবে না। অতঃপর তো আপনি আপনি বা আপনারা হুম? আপনারা আপনার অ্যাকাউন্টের ফিউচার চালু আছে কিনা টেস্ট করতে থাকুন অ্যান্ড চালু না থাকলে ডেমো ডাটা দিয়ে প্র্যাকটিস করুন। তারপর হচ্ছে থার্ড পার্টি টুলস আছে। আমি থার্ড পার্টি টুলস ২ টা আমি দেখায় দিব। সো সেই থার্ড পার্টি টুলস আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো টাকা লাগতে পারে। ঠিক আছে? সো সেই থার্ড পার্টি টুলস ২ টা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই থার্ড পার্টি টুল ২ টা দিয়ে। ঠিক আছে? সো আরেকটা কথা সেটা হচ্ছে
তো বন্ধুরা, সত্যিটা হলো ইউটিউবের 99% ভিডিও দেখা এতটা, এটা করুন, ওটা করুন, ম্যাজিক হবে। কিন্তু বেসিক সমস্যাটা নিয়ে কেউ কথা বলছে না। আজকে আমি দেখালাম যে কেন আপনার এমসিকি কাজ করছে না, কিভাবে ডেমো ডাটা দিয়ে ভিডিও বানানো যায়, ঠিক আছে? ফ্রি ভার্সনে সীমাবদ্ধ কি, এটা আমি আপনাকে দেখাব। এখন আপনার পালা, বা এখন আপনাদের পালা, বা আমার পালা। এখন যারা বড় বড় যারা ইউটিউব চ্যানেল, তারাও এটা অ্যানালাইসিস করতেছে, ঠিক আছে? সো আপনাদের পালা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে এমসিপি চালু হয়েছে কিনা তা জানতে নিচে কমেন্টে লিখুন চালু আছে যদি কাজ করে, ঠিক আছে? যদি না হয়, চালু নাই, তাহলে আমাকে বলুন এবং আপনারা বলতে পারেন যে বুঝতে পারছি না, আমি সাহায্য করব। ওকে? আর হ্যাঁ, মেটা যখন সব অ্যাকাউন্টের জন্য, আমি হচ্ছে এখানে যাই। সো এখান থেকে কোথায়, সো আমরা এখান থেকে সেই ড্যাশবোর্ডটা ওপেন করি আগে। আমরা এখান থেকে সেই ইউআরএলটা, আমরা এখান থেকে আমি এই ইউআরএলটা আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। সো আপনারা হচ্ছে ডেসক্রিপশনে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি হচ্ছে, এখানে অনেক কিছু বলা আছে এইখানে, ঠিক আছে? এখানে আমি এন্টার করে দিলাম। এন্ড আরো হ্যাঁ, মেটা যখন সব অ্যাকাউন্টের জন্য অ্যানালগ করবে, তখন আপনি একটি লাইভ ডাটা রিপোর্ট ভিডিও বানাবো। আমি লাইভ ডাটা রিপোর্ট একদম ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেটা পেতে এখন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিও। টেক কেয়ার। সো আপনার অন্যান্য ভিডিও দেখতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে সাজেশন চাইলে ইনবক্স করুন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সামনের ভিডিও, পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।